ঠাডা রৌদ্রের মধ্যে দৌড়ায় কাঠা ব্যায়াম করে ব্যায়াম। ভাই সাহেব গো বাড়ি কোনানে? মেলা দূর। এর লেগেই তো ওই নসুরে চিনেন না আপনারা? নসু? নসু এই যে দৌড়ায় গেল, এর নাম হইতেছে গিয়া নওশর আলী নসু, বুঝছেন? তৃতীয়বারের মতো বিকম পরীক্ষা দিতে। ও তাইলে কি গাধা ছাত্র? শোনেন ভাইজান, এই যে নসু ভাইজান, হ্যাঁ, এর ব্যাপার সেবারই হইতেছে আলাদা, আপনারা বুঝবেন না। নসু ভাই, দূরে থাক, দূরে থাক, যতই দৌড়াস না কেন কোনো লাভ হইব না। এই কাম সারা করে দিছি, তোর মাথা কোনো দিনই ঠিক হইব না। শোন, কি কোন? তোর না কইছি যে গ্রামের মধ্যে এইভাবে অবাধে চলাফেরা করবি না। কেন, আপনার কোনো অসুবিধা হইতেছে? হইতাছে হইতাছে, মায়েরা এইভাবে গ্রামের মধ্যে অবাধে চলাফেরা করলে বংশের বদনাম হয়। আমি কি আপনার বাড়ির বউ যে আমি এইভাবে চলাফেরা করলে আপনার বংশের বদনাম হইব? বউ না হইলেও হবেই। মানে? মানে আমি তো বহুত আগে থেকেই তোরে আমার পোলার বউ বানাবো বইলা মনস্থির করে রাখছি। ও এই কথা? হ, তাহলে আপনিও শুনেন, আমিও একটা বিষয় মনস্থির করে রাখছি। কি মনস্থির করছস? বিয়া যদি করতে হয় তাইলে আমি ওই নসু মিয়ারে বিয়া করব। নসু? ওই পাগলা নসুর সাথে? নসু পাগল হইলেও আপনার ওই বদমাশ পোলার সাথে অনেক ভালো আছে। আর একটা কথা মনে রাখেন, এই সব বিষয় নিয়ে আপনি আর কোনোদিন আমার সাথে কথা কইতে পারবেন না। তাই করু, এমন কাম করু যাতে তুই সুসুর করে আমার পোলার বউ হয়ে আমার বাড়িতে আসস। আর এই তোর নসু, ওই নসুর লেগর ভাবি ময়নার আমি বিয়া করতে পারি না। এই সালা এখনো আমি চলতেছি। আর তোরে যখন আমি গুন্ডা দিয়ে উঠাইয়া আনতে গেছিলাম, নসু বাধা দিছিল বইলা আর মাথা ফাটাইয়া আমি আরে পাগল বানাই চাচ্ছি। আর এই পাগল রে তুই এখন বিয়া করবি আমার পোলারে বঞ্চিত কইরা? তা তো আমি হইতে দিতে পারি না, কোনোভাবেই আমি হইতে দেব না। কি হয়েছে ছোট মিয়া? অমন করতেছো কেন? কি হয়েছে? খারাপ, আমি পাখা নিয়ে আইতেছি। ময়না, আমি দোকানে গেলাম। কি দুপুরে কি খাইতে আইবা না নাকি খাওয়ান পাঠামু? দেখি সময় পাইলে আইতেও পারি, আবার সময় না পাইলে নাও আসতে পারি। এই শুনো শুনো, ঘরে কিন্তু কাঁচা বাজার নাই, পাঠাইয়া দিও। আচ্ছা ঠিক আছে, পাঠাই দে মনে। আমি গেলাম। এই থামেন থামেন থামেন, আমি কতবার বলছি না আমার সাধনার সময় কোনো ইন্টারফেয়ার করবেন না, আমার সহযোগিতা করবেন না, আমার সাহায্য করবেন না, আমার কোনো সেবা যত্নের দরকার নাই। এই জন্য বুঝছেন, এই জন্য কিছু হয় না। আমার ভুল হয়ে গেছে ছোট মিয়া, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার নাস্তা দিতেছি। আমি নাস্তা খাবো না। নাস্তা খাইবা না? কেন খাইবা না? মনরে শাস্তি দিতেছি। মন কি ভাবছে? শালার মন নিজে থেট কইরা আমারে দিয়ে যা খুশি তাই করাবা, অত সোজা না। এইবার ঠেলা বোঝো।
মিলন, সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, এক কাপ চা দাও। ভাইজান হাসতেছেন কেন প্রামাণিক সাহেব? এই পাগলের কাণ্ড কথা না দেখে। পাগল দেখা? তা কোন পাগল দেখা? ওই যে তোমার ভাই নসু মাথা খারাপ হয়ে গেছে, একবার পুরোপুরি পাগল হয়ে গেছে। হ্যাঁ, ভাইটার লেগে তো ডাক্তার কবিরাজ কম দেখাইলাম না, কিন্তু ভাইটা আমার ভালো হইল না। পাগলের মাথা কোনোদিন ঠিক হয় না। আর এই চেষ্টা করে কোনো লাভ নেই, বরঞ্চ লাভ হইব চেষ্টা না করলে। চেষ্টা না করলে আবার লাভ হইব কেমনে? তার মানে ভালো না হইলে তো তোমারই লাভ। এই জায়গা অন্য কথা কই, এবার ইরির ব্লক করতেছি তো, তোমরা এর মধ্যে থাকবা তো? হ্যাঁ, এরই তো করতেই হইব। তাহলে দুই একদিনের মধ্যে তোমাকে সবাই লগে কথা কই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলাবো, কি কও? ঠিক আছে, সবার লগে আমিও কথা বলি। ওই শুনলাম মেশিন নাকি বসায় ফেলাইছে। হ্যাঁ, উঠেই তো দেখবার যাইতেছি। তা আমি এখন উঠি। হ্যাঁ, চা খায় না? না না, ঠিক আছে, পরে পরে আবার আসবো। ঠিক আছে, যাই। ঠিক আছে। হ্যাঁ মিলন, না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কিরে মা গুলনুর, বাজান কই গেছিলি? ওই নসু ভাইগুর বাড়িতে দেখা পাইলি? দেখা পাইছি, কিন্তু কোনো কথা হয় নাই। হ্যাঁ, তো ব্যায়াম করতেছে, সারা রাস্তা জুড়ে দৌড়াইতেছে। এই পাগলটা যে কখন কি কুমচুম করে। আর সেইখান থেকে গেছিলাম মামার বাড়িতে মারে দেখতে। এই অহন কি অবস্থা তোর মায়ের? মার অবস্থা ভালো না, 6 দিন ধরে জ্বরে ভুগতেছে। ডাক্তার কইছে আরো 3-4 দিন লাগবে সুস্থ হইতে। তোর মারে আনন্দ দরকার, আগামী শুক্রবারে গিয়ে আমি লই আমু। পারলে আরো আগে যে নিয়ে আসো আব্বা, আমার এই ঘর সংসারের কাজ করতে আর ভাল লাগতেছে না। দেহ পাগলি কি কয়, আর নিজেকে সংসারের কাজ তো করতেই হয়। এই যা ইয়া বাদ বাদ, আমার খুব ক্ষুধা লাগছে, আমি এগুলি উঠাইয়া আইতাছি। আচ্ছা ঠিক আছে। মাইয়াটা যে নকশার ভিতরে কি পাইলো, পোলাটার লেগে আমারও মন পড়ে। তো হয়তো কইছে বিকম পাস না করে বিয়া করবো না। কতদিন রাখা যায়, মাইয়া তো ডাঙ্গর হয়ে গেছে, কি যে করি। আমার জন্য নসুর আজকে এই অবস্থা, কিছুই মনে রাখতে পারে না। এত চেষ্টা করতেছে, তাও বিয়ে পাশ করতে পারতেছে না। আমার দেয়া শর্ত রাখার জন্য কত কষ্ট করতেছে। ও বিয়েটা পাশ করতে পারলেই আমি বুঝতে পারবো ওর ব্রেন ঠিক হয়ে গেছে। শুনেন প্রামাণিক সাহেব, ডিজেলের দাম বাড়লে আপনি শতক প্রতি যদি পানির দাম এত করে রাখেন, তাহলে তো কৃষক তো কিছুই থাকবে না। শুনো মিয়া, তুমি তো জানো ডিজেলের দাম দিন দিন বাড়তেছে, তা আমরা কেমনে চালাই? শুনছি সরকার নাকি কৃষি কাজের জন্য ডিজেল ভর্তুকি দিতেছে, তাই লোকের দাম বাড়বে কেন? আরে মিয়া, সরকার তো এরকম কত কথাই কর। পাশের গ্রামে যারা ইরি করে তাদের খরচ তো অর্ধেক। আমার মনে হয় তাহলে এত খরচ দিয়া এবার ইরি করার কোনো দরকার নেই। তো আমি যে এত টাকা দিয়ে মেশিন এনে বসাইলাম, তার কি হইব? সেইটা তো আপনি আমাদের লগে পরামর্শ করে করেন নাই, এটা এখন আপনারটা আপনি বুঝবেন। বেশি খাইতে গিয়ে কি ধরা খেয়ে গেলাম? আচ্ছা ঠিক আছে, আপনার রেডি করা বন্ধ করেন না। আমি দেখি কৃষি অফিসারের সাথে আলাপ কইরা ন্যায্য মূল্যের ডিজেল পাওয়া যায় কিনা। ঠিক আছে, দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। তো আপনারা কিছু মনে করবেন না, আমরা যদি এইভাবে পয়সা থাকি তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য চলবে না। না না না, আচ্ছা ঠিক আছে, চলো চলো আমরা যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার 4 বস্তা সিমেন্ট লাগবে। হ্যাঁ বসো।
তো আগের টাকা নিয়ে আইছো? জি ভাই আনছি। আচ্ছা ঠিক আছে। সমীর, উস্তাদ ওই 4 বস্তা সিমেন্ট দে। ময়না ময়না, শোনো ময়না, ডাহেন কেন আমারে? তোমার লগে একটু কথা আছে ময়না। অন্যের বোর সাথে কথা কইতে আপনার লজ্জা করে না? তোমারে আমার বউ বানাইতে পারি নাই, কিন্তু তুমি আমার মনের মধ্যে সারা জীবনই বউ হয়ে আছো, আমার মৃত্যু পর্যন্ত থাকবা। আপনারে আমি ঘৃণা করি। ঘৃণা করো করো, তুমি ঘৃণা করো, যারে ভালোবাসি তার সব কিছুই ভালো লাগে, তোমার ঘৃণাও আমার ভালো লাগে। এই গ্রামের এমন কোনো অন্যায় নাই যে আপনি করেন নাই। হ্যাঁ, আরো করেন কি, মাইয়া মানুষের পিছনে লাগিয়েই থাকেন। শুনেন, পাপ কোনোদিনও বাপেরও ছাড়ে না, বুঝছেন? আপনারে কোনোদিন আল্লাহও ছাড়বো না, আমি কয়ে দিলাম, বুঝছেন না? আমিও কয়ে দিলাম, তোমার পিছু আমি কোনোদিন ছাড়ব না। হ্যাঁ, গোলে নূর, গোলে তুমি কেমন আছো? ভালো। কই যাইতেছো গোলে নূর? সেটা জানা তোমার কি দরকার? না, এমনি জিজ্ঞাসা করতেছি, তুমি আমার উপর এরকম খেপে আছো কেন? কেন খেপে আসছি তুমি জানো না? তুমি বিশ্বাস করো গোলে নূর, গোলে এইবার আমি পাশ করবই করবো 100%। কেমনে? তোমার কাছে কি জাদুর চেরাগ আছে? চেরাগ পাইছো তুমি? তোমার ক্ষমতা সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। গোলে নূর, তুমি ইদানিং আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছো। তোমার শর্ত পূরণ করার জন্যই তো আমি এরকম করতেছি। আমার এই সংগ্রামী মুহূর্তে তুমি আমারে সাহায্য করবা কি ভালো ব্যবহার করবা কি, তোমার খারাপ ব্যবহারের পরিমাণ তুমি বাড়ায় দিছো। তুমি জানো না, নারী ছাড়া পুরুষের সফলতা আসে না। কেন রবীন্দ্রনাথ ঠাকুর কি তোমার কথা শেষ হয়েছে? গোলে নূর, তুমি আগে আমার সাথে কত মধুর করে কথা কইতা, মধুর প্রেমপত্র লিখতা। কতদিন হয়ে যায় তুমি আমার চিঠিপত্র কিচ্ছু লেখো না কেন? বিয়ার আলাপ শুরু হলে যে প্রেমিক প্রেমিকার চিঠি লেখা বন্ধ হয়ে যায়, এটা আপনি জানেন না? গোলে নূর, দাও যত খুশি কষ্ট দাও আমারে। তোমার কথা মতোই তো গুলেনরের বাপের কাছে প্রস্তাব নিয়ে গেলাম। জয়নাল চাচা খুশি মনে রাজি হইল, কিন্তু তার মাইয়া সে একটা শর্ত জুড়ে দিল, নসুরে বিকম পাস নিতে হইব। কেন নসুরে বিকম পাস নিতে হইব কেন? ও কি চাকরি করব? আমাদের ব্যবসা আছে, জমি আছে, বিকম পাস করার কি দরকার? গোলনুর তো না কয় নাই, ছোট মিয়া পাশ করলেই ও বিয়ে করব। যত সব আজারা কথা। আরে নসু বিকম পাস করতে করতে তো বুইরা হয়ে দেবো গা। যে মাইয়া তোরে 2 পয়সা দিয়ে পাত্তা দেয় না, আর তারে ছাড়াই তুই বিয়া করবি না, তার লেগে তুই পাগল হয়ে রইলি। আহা, তুমি চুপ করো তো, ওর খাওন গলায় ঠেকবো তো। দেখো, ছোট মিয়া এবার ঠিকই পাশ করব, তাই না ছোট মিয়া? আর পাস কত আশা ছিল, নিজের দিয়া যা হয় নাই তা নসুরে দিয়ে পূরণ করব। ও পাস করব, বিয়া করব, ওর ঘরে সন্তান হইব, কচি কচি পাপ এই বাড়িতে সুইটা বেড়াইব, দেখতে কত ভালো লাগবে। ভাইজান, আপনি আছেন খালি কচি কচি পা লইয়া, আর আমি আছি পরীক্ষায় পাস লইয়া। এইসব কথা আমার ভালো লাগতেছে না। তুমি ঠিকই বলছো, তোমার আশা আমি পূরণ করতে পারিনি। তুমি দুঃখ পাইবা জানলে কথাটা আমি কইতাম না, আমারে মাফ করে দাও। আরে আল্লাহ আমাকে কপালে সন্তান দেয় না তো কি হয়েছে, আমি তোমারে নিয়ে খুব সুখে আছি, ভীষণ সুখে আছি।
জয়নাল ভাই, নিঃশ্বাসে তো বিশ্বাস না। অনুমতি দিলে আমি একটা কথা কইতে চাই। বলেন। এই আপনার মায়াটারে আমার পোলার জন্য নিতে চাই। কিন্তু আমি যে শমশের আলীরে কথা দিছি তার ভাই নসুর সাথে গোলনিরের বিয়া দিব, এটা তো আমি ফিরাইতে পারি না। কিন্তু আপনার মায়া তো রাজি না। নসু সত্যি সত্যি বিকম পাস না করা পর্যন্ত ও তোরে বিয়ে করবো না, এগুলো তো সব জানাই দিছি। নশয় তো এবারও পরীক্ষা দিতেছে। পরীক্ষা তো সে প্রত্যেকবারই দেয়, পাস করে। আরে 10 মন ঘিও জুটবো না, রাধাও না, সে কোনোবারই বিকম পাস করতে পারবো না। ওই নসুর ভাই শমশের আলী একজন সম্মানিত ব্যক্তি, তারে আমি কথা দিয়ে কথা ফিরাই কেমনি? এটা কি হয়? আরে আপনি কথা ফিরে নিতেছেন কো? আরে কথা তো রাখতে পারতেছেন ওই শমশের আলী। ওর ভাই নসু বছরের পর বছর বিকম ফেল করতেছে। আরে এই লয়ে কি আপনি আপনার মায়ারে বছরের পর বছর ঘরে বসায় রাখবে? ভাবতেছি গুণনুরের সাথে একটু কথা বলবো। বিকম পাস করে না তো কি হয়েছে, ছেলেটা বড় ভালো, ওর মতো ভালো ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। তাছাড়া একসাথে ছোটবেলা থেকে ওরা খেলাধুলা করছে, মানুষ হয়েছে, মোটামুটি ছেলেটার আমার মনে ধরছে। কি যে কম জয়নাল ভাই, আরে গই গ্রামের পোলাপা ছোটবেলাতে একলগে খেলাধুলা করবো, তাই বলে কি ওকে বড় হলে একসাথে বিয়ে দিয়ে দিব? কোন কি যা সত্য আমি তাই কইতেছি। শুনে আপনি যদি আমার লোকে সম্বন্ধ করে তাহলে আপনারই মঙ্গল হইব। তাই আপনি যদি আমার কথা দেন আজকে নদী। প্রামাণিক ভাই, আমার একটু বিষয়টা নিয়ে ভাবতে হইব, ভাইবা চিন্তা আপনার কমল। ঠিক আছে, তো আমার একটু কাজ আছে, তো আপনি যদি একটু অনুমতি করেন তাহলে আমি উঠতে পারি। ঠিক আছে, তাহলে আপনি ভেবে চিন্তা বলে। হ্যাঁ, আমারও কাজ আছে, আজকে আমি যাই। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কথাটা কিন্তু ভালো মতো মনে রেখেছি, ঠিক আছে? ছোট মিয়া, কি হয়েছে? মনটা খারাপ কেন? আপনি আমার এত ডিস্টার্ব করেন কেন? আপনি জানেন না কেন আমার মন খারাপ? পড়াশোনা কিছু মনে থাকে না, মাথায় কিছু ঢোকে না। আচ্ছা, মাথায় পরে ঢুকবো না। শোনো, এই তোমার বাইরের খাবারটা দোকানে দিয়ে আসো তো, যাও। আপনি এত ডিস্টার্ব করেন কেন? তোমার বাইরের খাবারটা দিয়ে আসবা না? অবশ্যই ঠিক, পড়াশোনা না হইলে সমস্যা নেই, কিন্তু ভাইজান যদি না খাওয়া থাকে ভাইজানের শরীর খারাপ হইব, বিবেকের কাম হইব না। ঠিক আছে, দেন দেন। যাও যাও, তাড়াতাড়ি দিয়ে আসো, যাও। এই আইলাম একটু ওই জয়নাল ভাই। জয়নাল মেয়ের বাড়ি মানে গুলেনর গোবাড়ি থেকে? ও, কি ব্যাপার, গুলেনর গোবাড়িতে কিসের জন্য? না ওই জয়নাল মিয়া এই কুলেনরের এই বিয়ার ব্যাপারে একটু কথা করার জন্য আমার ডাকছিল আর কি। কিন্তু গুলেনরের বাপ তো আমার ভাই নসুর সাথে গুলেনরের বিয়ে দেওয়ার জন্য কথা দিয়ে রাখছে। হ, আর এই খবর তো গ্রামের সবাই জানে, কিন্তু বিয়ার নিতে একটা শর্ত আছে। গুলেনর বেগম দিছে যে তোমার ভাই যতদিন বিকম পাস করতে না পারবো ততদিন এই বিয়াও করবো। কিন্তু তোমার ভাই তো বিকম পাস করতে পারতেছে না, কয়বার পরীক্ষা দিছে কিন্তু বারবার ফেল করছে। মাইয়ার বাপ তো তাই চিন্তিত হয়ে পড়ছে, যদি বিয়া না হয়, বিকম পাস করতে না পারে, তাই আমার ডেকে নিয়ে কইলো যে আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, কোনো ভালো পাত্রের সন্ধান যদি থাকে দিতে কইলো। আমি কথা দিয়ে আইছি, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, গুলেনরের বাপের সাথে আমি না হয় পরে কথা বলবো, কিন্তু গ্রামের লোক আপনার সঙ্গে একটু কথা বলতে চাইতেছে। কি ব্যাপার সেটা ওনারাই বলবে, আপনি কালকে বিকালে আমার দোকানে চলে আসবেন। ঠিক আছে, আচ্ছা আসুন, আসসালামু আলাইকুম।
কিছু আমার কাছে যাই হোক কি ব্যাপার এই সময় তুমি বাড়িতে? শরীর খারাপ করে নাই তো? না, শরীর খারাপ করে নাই। নসু কই? নসু তো তোমার বাত নিয়ে গেছে। ওরে কি খুব দরকার? ওরে দরকার নাই, রাস্তায় প্রামাণিকের সাথে দেখা। প্রামাণিক কইল জয়নাল চাচা নাকি গোলেনোরের লাগে পাত্র খুঁজতেছে। কি কইলা? গোলেনুরের লাইগা পাত্র খুঁজতেছে? এই কথা যদি ছোট নিয়ে শুনে তাইলে তো আরো পাগল হয়ে যাইব। হ্যাঁ, ওই কথা তো আমিও ভাবতেছি। আমার যেটা মনে হইতেছে ওই শয়তানটারই চাল। আমার এর বেদ নিতেই হইব। অলসু চা খাইবা? তাইলে কি বিস্কুট খাইবা? আচ্ছা, তুমি কখন তো পয়সা দিছ, চা বিস্কুট তো কিছু খাইলাম, যাও বাড়ি যাও। আরে তোমার পড়াশোনার ক্ষতি হইতেছে না? পড়াশোনা বাদ। পড়াশোনা বাদ কেন? ভাইজান দোকানে বইতে কইছে, ভাইজান একা একা ব্যবসা চালাইতে পারে না, তাই। তা অবশ্য ঠিক, কিন্তু সামনে তো তোমার পরীক্ষা। পরীক্ষা দিয়ে কি হইব? 3 বার ফেল করছি না। আরে তুমি তো কও একবার না পারিলে দেখো শতবার। সেটা কি আমার কথা নাকি? ওইটা তো বইয়ের কথা। আমি তো কতবারই পরীক্ষা দিলাম, আমার কোনো কিছু মনে থাকে না। এটার কয় স্মৃতিভ্রম। স্মৃতিভ্রম? হ্যাঁ, স্মৃতিভ্রম। আচ্ছা, এই সব কথা তোমার মাথায় এলো কেন? আমি বুঝি না আমার কি সমস্যা, আমি বুঝি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাড়ি চলো। তোমার এখানে বইয়ে থাকলে সমস্যা আছে? আরে যাও না, বাড়ি খাওয়া দাওয়া করো গিয়া। কেন? আমি খামো না, তোমার কাম তুমি করো, যাও। আচ্ছা তুমি বইয়ে থাকো। নসু সেই যে সকালে বাড়ি থেকে বেরিয়েছি, এখনো তো বাড়িতে ফিরে নাই। একটা কাজের জন্য ওরে বাইরে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু কি করি কত দেখি এখনো তো ফিরে নাই। আরে নসু ভাইরা তো আমারও একটু দরকার ছিল। আচ্ছা একটা কাজ করো না, তুমি একটু খুঁজে দেখো না, যদি পাও নিয়ে আসো তারে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দেখতেছি। আচ্ছা। এইবার আমার পরীক্ষায় পাশ করতে হইব। পাশ যদি না করতে পারি তাহলে জীবন দিয়ে ফেলামু। গোলেনুরা আমার জন্য জীবনটা শেষ করে ফেলাইলো, আর আমি বছরের পর বছর খালি ফেলই করতেছি। এই মাথা, তোর ভিতর কি আছে রে? তুই পাশ করতে পারিস না কেন? আজকে তোর আমি খাইছি রে, খাইছি। আজ মাথা ফাটায় মাথার সমস্ত বিষ বাইর করে ফেলামু। আরে কি করো তুমি? আরে এদিকে এসো। আমারে ছাইরে দাও। আরে কি হইছে কও? কি হইছে কি? আমার মাথা ঠিক করতে দাও, আমার মাথা কাজ করে না। আরে আচ্ছা এরকম করলে তোমার মাথা ঠিক হইব? তুমি আমার কথা শুনো, এরকম করলে তো মাথাটা পাইতে রক্ত বের হবে, মাথা নষ্ট হইব। জীবনটা নষ্ট করতে চাও তুমি? মনোযোগ দিয়ে আমার কথা শুনো, মাথা ঠান্ডা করো, মন দিয়ে পড়াশোনা শুরু করো। আমি তো আছি না? চলো তো, তোমার মাথা গরম হচ্ছে, মাথায় পানি দেবো। আসো আসো আসো। কি পাবো? আসো। বলেন বলেন, আপনারা আমার কি জন্য আসতে বলছেন বলেন। আপনি এরি ব্লক করার সময় কইছিলেন ন্যায্য মূল্যে তেল আইনা দিবেন যাতে কৃষক পয়সা কম লাগে। প্রথম দিকে তো আপনি ঠিক মতো দিয়ে একদিন পানি দিচ্ছেন, কিন্তু আজকে 15 দিন ধরে খেতে কোনো রকমের পানি নাই, ফসল ময়রা সব সাফ হয়ে গেছে। পানি চাইলে কোন সরকারি তৈল পাওয়া যায় না, বেলে কি কিনতেইব, তাইলে আমরা এত টাকা কোথায় পাবো? আমার মনে হয় আপনি ফোন দিয়ে করে সবার কাছ থেকে বেশি টাকা নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছেন। তুমি গেলে কি করতে? আমি তো সবার সেবার জন্য এইসব করতেছি। গ্রামের লোকেরা আমার কাছে আইসা থাকো দুঃখের কথা কয়, আপনার কথায় এই গ্রামের লোকেরা যে কামই করছে সবগুলোতে লোকসান গুনছে। নিশ্চয় আমাদের ক্ষতি ছাড়া আপনি কোনোদিন ভালো চান না। অবশ্যই আমি আপনাদের ভালো চাই, আপনারা আমার চিনতে পারেন না। আপনার সেবার জন্যই তো আমি লাইনে নামছি। হ্যাঁ, কি যে সেবা করতেছেন তার নমুনা তো দেখতে পাইতেছি। আপনার কথায় বিলাসগুলো জমিন বন্ধক টাকা 60,000 টাকা ধরা গেছে,
আর আজিজ বয়াতি পুকুর কইরা একটা মাছও পায় নাই। 42,000 টাকা ধরা খায়া এখন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে। আর জমিলার মা সে তো ভিটা বাড়ি ছাড়াই হয়েছে। আপনার সেবার কথা আরো কমো, আরো শুনবার চান আপনি? আরে এইসবের জন্য কি আমি দেই? অবশ্যই আপনি দায়ী। আপনি সলা পরামর্শ দিয়ে এই লোকগুলিরে কাজে নামাইছেন, আর তলে তলে আপনার নিজের সুবিধা ভোগ করছেন। কামানি সাহেব, আমি কিন্তু লিডারও না, নেতাও না, কিন্তু সত্যের পথে আছি। প্রয়োজন হলে অন্যায়ের বিরুদ্ধে আমি কিন্তু ঝাঁপাইয়া পড়ব। ঠিক আছে ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি, আপনার একটু ধৈর্য ধরে। শুধু ধৈর্য না, আমরা আর আপনাদের কিছুই কমো না, কিন্তু ফসল যদি না পাই তখন কিন্তু আপনি বুঝবেন। বসু ভাই, একলা একলা বয়ে দিছ, মনটা কি খারাপ নাকি? না রে ভাই, চিন্তার মধ্যে আছি। চিন্তা? কিসের চিন্তা? কিসের চিন্তা? গত বছর গোবিন্দবাসীর সেজাব তালুকদারের ছেলে রাজু মিয়া ঢাকা থেকে সাজেশন আইনা দিল। বললো জাতীয় বিশ্ববিদ্যালয়ের গোপন সূত্র থেকে সে সাজেশন জোগাড় করছে। দিলাম পুরা 5,000 টাকা। একটা প্রশ্ন তো কমন পড়লো না রে ভাই। গত বছর যা হওয়ার তা তো হয়েই গেছে, এইবার সেটা নিয়ে কোনো চিন্তা করে লাভ আছে কও? আবার এইবার মুকুন্দ গতির আপেল মাস্টার বলছে সে এমন একটা সাজেশন আইনা দিব যে 100% কমন পড়বই পড়বো। টাকা চাই কত? টাকা তো চাই 10,000। আচ্ছা কত মিলন ভাই, আপেল মাস্টারে কি বিশ্বাস করা যায়? আমার মনে হয় করা যায়, সে একজন শিক্ষক মানুষ না? আরে সে তো কোনো স্কুল কলেজের মাস্টার না, প্রাইভেট পড়ায়। তারপরেও সে তো মানুষের লেখাপড়া শেখায় না। শোনো, ওই যে গোবিন্দবাসী রাজু, ওই লোকে একটা 420। আরে গত বছর ধোকা দিয়ে তোমার কাছ থেকে মাল কামাইছে, আর এইবার মাল কামাইবো ওই আপেল মাস্টার। আচ্ছা শোনো, তুমি কি এইসব কিছু বুঝো না নাকি? বড় চিন্তায় ফালাই দিলাম মিলন ভাই। পরীক্ষায় পাশ করতে হইলে তো একটা সাজেশন দরকার, তাই না? নসু ভাই, আচ্ছা এই তুমি সাজেশন বাদ দাও তো। শোনো, তুমি 2-3বার পরীক্ষা দিছো না, এই কয়েক বছরে তোমার অভিজ্ঞতা হইতেছে না, এইবার তুমি নিজেই সাজেশন বানাও। কথাটা তো তুমি ভালোই কইছো মিলন ভাই। হ্যাঁ, আমি নিজেই সাজেশন বানাবো। হ্যাঁ জায়গা, হ্যাঁ চলো। আচ্ছা গেলাম। আচ্ছা। The first year we were realized in the as part of the global কিরে মা, কই যাইতেছো? আপা নসুভাই কে? ওই যে নসুভাই ফাইনাল পরীক্ষা দেওয়ার লাগিয়ে রাত দিন জায়গায় পড়াশোনা করতে করতে অসুস্থ হয়ে গেছে আব্বা। আমি হেরে দেখতে যাইতেছি। খুব কি বেশি অসুখ রে মা? হ আব্বা। তাইলে তুই খারো, আমিও যাবো। আমি একটু জামাটা লই আহি। ঠিক আছে আব্বা। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ নসুরে তুমি ভালো করে তোলো। নসুর কিছু হয়ে গেলে আমি আমি বাঁচবো না আল্লাহ।
আসুন আসুন বসুন। তার মানে আপনার ভাই মাথায় আঘাত পেয়েছিল? জি ডাক্তার সাহেব, বেশ কয়েক বছর আগে আমরা একটা মেলায় গেছিলাম। মেলা থেকে ফেরার পথে একটা দুর্ঘটনা। ডাক্তার সাহেব, এরপরের থেকে আমার ভাই অনেক কিছু মনে রাখতে পারে না। এই নিয়ে ও 3বার বিকম পরীক্ষা দিছে, কিন্তু একবারও পাশ করতে পারে নাই। এইবার সে আধা জল খায় নামছে। এই পড়াশোনা করতে করতে আমার ভাইটার আজকে এই অবস্থা। আপনার ভাইয়ের ছিল এমনেশিয়া কেস। যেভাবে চলছিল সেভাবে সে ভালো হয়ে যেত, কিন্তু ওই পরীক্ষার প্রেশারটা তার মাইন্ডকে মাঝে মাঝে আনস্টেবল করে দিচ্ছিল, যার ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা, ভয়, ক্রোধ, এই সব কিছু মিলিয়ে সামান্য এমনেসিয়া থেকে নিউরোসিস হয়ে গেছে। ডাক্তার সাহেব, ছোট মেয়ে কি আর ভালো হইব না? কেন হবে না? নিশ্চয়ই হবে। এই ওষুধের সাথে সাথে ওর বিহেভিয়ারাল থেরাপির প্রয়োজন, মানে সোশ্যাল থেরাপি। আপনারা ওকে ভালো ভালো কথা বলবেন, ওর মন প্রফুল্ল রাখবেন, বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করাবেন, আর পড়াশোনার জন্য প্রেশার দেবেন না। তাহলে দেখবেন ইনশাল্লাহ ও ভালো হয়ে গেছে। জি ডাক্তার সাহেব। তাহলে আমি এখন উঠি। আচ্ছা জি, চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। আর কিছু নেই, ঠিক আছে। চিন্তা করুন না, ভালো হয়ে যায়। কি রে মা, কখনো বসে বসে কাঁদতেছ? আহা, তুই চুপ কর। বাজান, সেই দিন যদি নসু ভাই জীবন বাজি রেখে ওই বদ পোলাগুলার হাত থেকে আমার না বাঁচাইতো, তাহলে আমার কত বড় সর্বনাশ হয়ে যাবে তো একবার চিন্তা করে দেখো। আর আমারে বাঁচাইতে যায় নসু ভাই আজকে এই অবস্থা। হ্যাঁ, ওনে একটু ক্ষান্ত দে, সবই তো জানি, সবই তো শুনছি। ওই যে ডাক্তার জানি কি একটা ব্যবহারের কথা কইছিল, ওই ব্যবহারটা তুই কইরা দেখ, তুই পারবি মা। আচ্ছা আমি যাই, ওই পাড়ায় কাম আছে। নসু ভাই কি করো? সাজেশন তৈরি করতেছি, ডোন্ট ডিস্টার্ব প্লিজ। সাজেশন দিয়ে কি হইব? সাজেশন দিয়ে কি হইব মানে? ও গোলেনুর তুমি? সরি সরি সরি। তুমি যা শুরু করছো, এইভাবে কি পাশ করা সম্ভব? কেন সম্ভব না? কেন? পরীক্ষায় পাশ করার জন্য কি দরকার? নিয়মিত পড়াশোনা করা। আমি তো সেটা করতেছি। আর কি দরকার? মনোযোগ। আমার তো সেই মনোযোগ আছেই। এখন আমি সাজেশন তৈরি করতেছি যাতে পড়ালেখাটা একটু সহজ হয়ে যায়। 3 বছর ধরে তো করতেছো, হইছে? না, হইতেছে না। কেন হয় নাই? কেন হইতেছে না?
কেন হইতেছে না? আসলে 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 কেন হইতেছে না? হয় নাই কারণ তুমি লেখাপড়া করতেছো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, স্বার্থ হাসিলের জন্য, জ্ঞান অর্জনের জন্য না। এই জন্য হয় নাই। গোলেনুর কি বইলা গেল? কথাটা কি ঠিক বলছে নাকি বেঠিক বলছে? না না, বেঠিক কইব কেন? মনে ঠিকই বলছে। গোলেনুর, গোলেনুর! ছোট মিয়া, কাল রাতেও কিছু মুখে দাও নাই, এত বেলা হইছে। চলো চলো, কিছু মুখে দিবা, কিছু খায়া নিবা। আপনার আমি বলছি, আপনি আমার কোনো সহযোগিতা করবেন না। নিজেরে কেন তো কষ্ট দিতেছো? কষ্ট না করলে তো কেষ্ট মেলে না। আপনার ধারণা কি আমি পারবো না? আমার ভাইয়ের ধারণা আমার দিয়ে হবে না, কিন্তু আমি প্রমাণ করে দেবো। আমি প্রমাণ করে দেবো যে আমি পারবো। একবার না হলে 100 বার, না হলে 1000 বার। কেন জ্ঞানীরা যে কথাটা বলে আপনারা শোনেন নাই? পারিব না এই কথাটি বলিও না। আর একবার না পারিলে দেখো 100 বার। আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার। তোমার ইচ্ছায় চলে গাড়ি, দোষ কেন পড়ে আমার? আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার। চলে গাড়ি হাওয়া ভরে, আজব কলে গাড়ির ভিতরে। চলে গাড়ি হাওয়া ভরে, আজব কলে গাড়ির ভিতরে। নিচে থেকে চাকা ঘোরে, সামনে বাতি জ্বলে তা। আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন একটাই উপায়, ওই প্রামাণিকের কাছ থেকে আমাদের ক্ষতিপূরণ আদায় করতে হইব। ঠিক আছে, যাও, তারা ধরে নিয়ে আসো। পাবলিক তো চাইতে উঠছে দেখা যায়, এইবার তো আর আমার রক্ষা নাই। প্রামাণিক বাবা, আমি মাপ চাই। আমি আর জীবনে এসব অপকর্ম করব না বাবা, আর করুন না। আমি জীবনে আমি এই কর্ম করব। ভাইজান, ভাবি, ভাইজান, ভাবি, ভাইজান। আরে সালাম করতেছস কেন? কি হইছে? এই যে আমি পরীক্ষায় পাস করছি, এই যে রেজাল্ট বের হইছে সেকেন্ড ডিভিশনে। আরে হ্যাঁ ভাবি। আল্লাহ, আরে আমার ভাই পাস করছে। আরে তুমি বুঝতে পারছো?
আমার ভাই পাস করছে। আরে এটা মানেটা কি বুঝতে পারছো? এই যে আমার রোল নাম্বার। তুমি নাকি পাস করছো? আরে পাস করতে মানে কি? আমার ভাই প্রমাণ করছে যে সে পাগল না, তার মাথা ঠিক আছে। তাহলে তো তোমার শর্ত পূরণ হইল না? আমরা এখন বিয়ে শাদীর জন্য তো সবকিছু ঠিক করতে পারি। আরে অবশ্যই পারি। আরে আমার ভাইয়ের বিয়ে হইব, ধুমধাম করে বিয়ে হইব।